নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের পরের ম্যাচ, কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে। যেই ম্যাচটা 19শে মে রবিবার দিন সন্ধ্যে 7:30 থেকে হতে চলেছে। সেই ম্যাচটাই কলকাতা নাইট রাইডার্স কীরকম প্লেইং 11 নিয়ে নামতে পারে, কলকাতার দলে আমরা কি কি পরিবর্তন দেখতে পেতে পারি, সেটাই আমাদের এই ভিডিওর আলোচনার টপিক। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি, তো করে নিও। এবং যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা কিন্তু সবার আগে দেখতে পাবে সাবস্ক্রাইব করা থাকলে। এবং তার পাশাপাশি ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। তো সেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অলরেডি নিজেদের জায়গাটা প্লে অফে কনফার্ম করে ফেলেছে, দেন টপ 2-এ কনফার্ম করে ফেলেছে, যেখানে কোয়ালিফায়ার 1 খেলবে। এবং তার সাথে সাথে কালকে কিন্তু রাজস্থান হারার পর কলকাতা নাইট রাইডার্স নিজেদের টপ 1-এও জায়গাটা কনফার্ম করে ফেলেছে। মানে লিগ স্টেজের যে লাস্ট ম্যাচটা পড়ে আছে, সেই ম্যাচটার পয়েন্টস টেবিলের দিক থেকে কেকেআরের দিকে দেখতে গেলে কোনো গুরুত্ব নেই। কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবিলে হাইস্ট যে জায়গায় পৌঁছতে পারে সেখানে পৌঁছে গিয়েছে। তো সেখানেই একটা প্রশ্ন আসছে যে কলকাতা নাইট রাইডার্স কি কোনো এক্সপেরিমেন্ট করতে পারে এই ম্যাচে। তো কারণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচ থেকে পাবার মতো কিছু নেই। তবে ব্যাপারটা হচ্ছে যে গৌতম গম্ভীর যেহেতু টিমের মেন্টর, যে কিন্তু মোটামুটি একটা সেটেলড স্কোয়াড নিয়েই খেলতে পছন্দ করে, খুব বেশি এক্সপেরিমেন্টের দিকে যায় না। যে প্লেয়ারদের সুযোগ দেয় তাদেরই ব্যাক করতে থাকে। এবার সেখানে কি মানে কোয়ালিফায়ার 1-এর আগে একদিন আগে জাস্ট একটা ম্যাচ, সেখানে কি কনফিউশন তৈরি করতে চাইবে, সেটা একটা প্রশ্ন হতে পারে। তো সেখানে গৌতম গম্ভীর হয়তো একটা সেটেল টিম নিয়ে খেলতেই পছন্দ করে। সেখানে সল্টের জায়গায় জাস্ট একটা চেঞ্জ করো, সেখানে সল্ট তো চলে গেছে, সেখানে গুরবাসকে নিয়ে আসো, বাকি টিম সেম রাখো। এটা একটা গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি হতে পারে। এবং আরেকটা কিন্তু ভাবনা চিন্তা থাকতে পারে কিছু প্লেয়ারকে রেস্ট দেওয়ার ব্যাপারে। কারণ 19 তারিখ কলকাতা কিন্তু লিগের লাস্ট ম্যাচটা খেলছে, দেন একদিন বাদেই 21 তারিখ কিন্তু কোয়ালিফায়ার 1 খেলতে হবে। তো টিমের ট্রাভেলিং আছে, সেখানে প্র্যাকটিসের বেশি সুযোগ পাবে না, প্লেয়াররা একটু ক্লান্ত হয়ে যেতে পারে। তো সেটাও একটা ব্যাপার থাকতে পারে, যেই কারণে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে কলকাতা রেস্ট দিলেও দিতে পারে 19 তারিখের ম্যাচটায়। যাদের উপর মনে হতে পারে যে প্রেসার পড়েছে, তাদের বডিতে প্রেসার পড়েছে, লম্বা টুর্নামেন্ট, প্লে অফ আছে, একদিন বাদেই ম্যাচ, তো এই প্লেয়ারটাকে রেস্ট দিয়ে দিই, এরকমও ভাবনা চিন্তা থাকতে পারে। দেখা যাক কোন মাইন্ডসেটের সঙ্গে যায়। যদি টিমে বেশি পরিবর্তন করতে না চায়, যেটা হবার সম্ভাবনা বেশি, সেখানে কলকাতা নাইট রাইডার্স ডাইরেক্ট গুরবাসকে ফিল সল্টের জায়গায় নিয়ে আসতে পারে। ফিল সল্টকে যে দায়িত্বটা দিয়েছিল সেম দায়িত্ব গিয়ে চালিয়ে খেলো, সেটা গুরবাসকে বলতে পারে। গুরবাস এই রোলটা প্লেও করতে পারে। হয়তো সাকসেস রেট ফিল সল্টের থেকে যতটা আমরা এক্সপেক্ট করছিলাম, গুরবাসের থেকে তার থেকে কম এক্সপেক্ট করছি। বাট তারপরেও গুরবাস এমন একটা প্লেয়ার যে কিন্তু চলে গেলে ডেফিনেটলি বড় ইনিংস খেলতে পারে। সেই জায়গায় যদি খুব বেশি চেঞ্জ করতে না চায়, একটা সেটেলড স্কোয়াড নিয়ে কলকাতা যেতে যায়, সেখানে রাজস্থানের সঙ্গে ম্যাচটাই কলকাতা এইরকম দল নিয়ে যাবে। রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে সেক্ষেত্রে ওপেন করবে সুনীল নারায়ণ, দেন 3 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে নীতিশ রানা, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং। তো সেখানে এই টাইপের স্কোয়াড নিয়ে গেলেও চাইব যে নীতিশ রানা, শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং তারা প্লে অফের আগে যতটা বেশি ব্যাটিং প্র্যাকটিস পেয়ে যায় ততটা ভালো, তাদেরকে একটু আগে ব্যাট নামানোর কিন্তু চেষ্টা করতে পারে। দেন 9 নম্বরে হর্ষিত রানা, বা 9 নম্বরে তো মিচেল স্টার্ক আসবে, 10 নম্বরে হর্ষিত রানা, 11 নম্বরে ভরুণ চক্রবর্তী, এবং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার ভৈভব আরোরা। তো এই টাইপের প্লেইং 11-এ কিন্তু কলকাতার হতে পারে, যেটার সম্ভাবনা সব থেকে বেশি। তবে যদি এক্সপেরিমেন্ট করতে চায়, যদি ভাবে যে কিছু প্লেয়ারকে রেস্ট দেওয়া যেতে পারে, যেহেতু একদিন বাদেই কোয়ালিফায়ার 1 খেলতে হবে, কিছু প্লেয়ারকে ফ্রেশ করে না পেলে ভালো হয়। যেটা হচ্ছে আন্দ্রে রাসেল একটা এমন প্লেয়ার হতে পারে যে তোমাকে 4টে ওভার দিচ্ছে, তার সঙ্গে অলরাউন্ডার। তো রাসেলকে রেস্ট দেওয়ার কথা ভাবতে পারে, নারায়ণকেও রেস্ট দেওয়ার কথা ভাবতে পারে। যদিও নারায়ণকে অতটা ওয়ার্কলোড নিতে হয় না, রাসেল যেহেতু ফাস্ট বোলার, তার উপর তার বডিতে বেশি প্রেসার পড়ে। তো সেখানে কিন্তু একটা ভাবনা চিন্তা থাকতে পারে যে রাসেল এবং নারায়ণের মতো প্লেয়ার, যারা কিন্তু টিমের ফার্স্ট টিমের সদস্য, তো সেখানে তাদেরকে একটা ম্যাচ রেস্ট দিয়ে তাদের জায়গায় অন্য কাউকেই একটা ম্যাচের জন্য পার্টিকুলারলি ট্রাই করা যেতে পারে। ইভেন তারা কিন্তু আল্লাহ ঘাসনাফার এবং কে.এস. ভরতকেও নিয়ে আসার কথা ভাবতে পারে গুরবাসের পাশাপাশি। যে গুরবাস এবং কে.এস. ভরত যেই ম্যাচটাই ভালো চলবে তাকে পরের ম্যাচটাই খেলাবো। আল্লাহ ঘাসনাফার যদি চলে যায়, সেক্ষেত্রে কে.এস. ভরতকে খেলার আর একটা অপশান খোলা যাবে, যে চিপকের পিছে গিয়ে আল্লাহ ঘাসনাফারকেও সুনীল নারায়ণ, ভরুণ চক্রবর্তীর পাশাপাশি অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে এসে, যদি স্পিন পিচ হয় 3টে কোয়ালিটি স্পিনার নিয়ে আমরা যাবো, এই টাইপের ভাবনা চিন্তাও থাকতে পারে। তবে যেটা আগেই বললাম যে গৌতম গম্ভীর খুব বেশি আবার কনফিউশন তৈরি করতে চায় না। বাট যদি এই টাইপের ভাবনা চিন্তা থাকে, তাহলে কিন্তু এইরকম একটা ব্যাটিং মানে প্লেইং 11 নিয়ে যেতে পারে, যেখানে কিন্তু কয়েকটা চেঞ্জ করতে পারে 19 তারিখের ম্যাচটায়। পার্টিকুলারলি প্লে অফের আগে নারায়ণ রাসেলের মতো প্লেয়ারদের রেস্টও দিতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে অপশানগুলোর দিকেও দেখে নিতে পারে যে কে.এস. ভরত এবং রহমানুল্লাহ গুরবাস দুজনকে একসাথে ওপেন করালো, ঠিক আছে। দেন বাকি নারায়ণের জায়গাতে আল্লাহ ঘাসনাফার, এবং তার সঙ্গে সঙ্গে তোমার রাসেলের জায়গাতে রাদারফোর্ডকে নিয়ে এসে
এই ম্যাচটাই সুযোগ দিল, জাস্ট একটা করে সুযোগ তাদেরকে দিয়ে রাখলো। দরকার হলে স্টার্কের জায়গাতে চামিরাকেও খেলাতে পারে, বাট স্টার্ককে খেলাক। স্টার্ক তো অতটাও বোলিং করে না, স্টার্ক যত বোলিং করবে তত বেশি রিদেমে আসবে। স্টার্ককে খেলাক, পুরো 4 ওভার তাকে দিয়ে বোলিং করা। মানে বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? যদি এক্সপেরিমেন্ট করতে যাই সেক্ষেত্রে বলছি বেশিরভাগ চান্স কিন্তু এক্সপেরিমেন্ট না করে যে লাইন আপ ছিল সেই সেম লাইন আপের সঙ্গে গিয়ে শুধুমাত্র সল্টের জায়গাতে গুরবাস কেনে বাকি টিম সেম রাখা, সেটার সম্ভাবনাই বেশি। তবে যদি এক্সপেরিমেন্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই চেঞ্জগুলো করতে পারে। নারায়ণের জায়গায় আল্লাহ গাজনাপার এবং রাদারফোর্ডকে নিয়ে আসতে পারে রাসেলের জায়গায়, এবং সেখানে কেএস ভরত এবং গুরবাসকে দিয়ে ওপেন করাতে পারে। দেন তোমার 3 নম্বরে হচ্ছে তোমার ভেঙ্কটেশ আয়ার, 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে নীতিশ রানা, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে সারফেন রাদারফোর্ড, 8 নম্বরে রমনদীপ সিং, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত রানা, 11 নম্বরে ভরুণ চক্রবর্তী, এবং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করতে পারে হচ্ছে তোমার আল্লাহ গাজনাপারকে। এই যে প্লেইং ইলেভেনটা, এই প্লেইং ইলেভেনটার সঙ্গে গিয়েও কিন্তু দেখতে পারে যদি আল্লাহ গাজনাপারের মতো প্লেয়ার এবং কেএস ভরতের মতো প্লেয়ার সফল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্লে অফে আর একটা ভাবনা চিন্তাও থাকতে পারে যে সল্টের জায়গায় কেএসকে নিয়েছে তোমার যদি স্পিন পিচ হয় সেখানে আরোডাকে না খেলিয়ে আল্লাহ গাজনাপারকে নিয়ে আসা যেতে পারে। এই একটা ভাবনা চিন্তাও কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে এই একটা অপশানও খুলে দিতে পারে চিপকের মাঠের জন্য, যেখানে একটা স্লো ট্র্যাক পাবার সম্ভাবনা আছে। এবং যেহেতু তোমার একদম মে মাস পড়ে গিয়েছে, মে মাসও শেষ হতে চললো, সেখানে চিপকে যখন কলকাতা প্রথম ম্যাচটা খেললো চেন্নাইয়ের সঙ্গে হারলো, সেই সময় কিন্তু পিচের রীতিমতো ডিও আসছিল। তবে এই সময় এসে মেয়ের একদম শেষ দিকে এসে কিন্তু ডিও হয়তো অতটা নাও আসতে পারে, পিচ স্পিনারদের জন্য বেটার হতে পারে। তো এই একটা ভাবনা চিন্তা কিন্তু থাকতে পারে। সেখানে কেএস ভরত এবং আল্লাহ গাজনাপার পারফর্ম করে দিলে সেই অপশনটা খুলে যেতে পারে। মানে সেখানে প্লে অফে এরকম দল নিয়েও নামা যেতে পারে। কেএস ভরতের সঙ্গে ওপেন করিয়ে দিতে পারে সুনীল নারায়ণকে, দেন ভেঙ্কটেশ, দেন শ্রেয়াস, দেন নীতিশ, তারপর রিঙ্কু, রাসেল, রমনদীপ, তারপর তোমার হচ্ছে মিচেল স্টার্ক, হর্ষিত রানা, ভরুণ চক্রবর্তী, এবং তার পাশাপাশি আল্লাহ গাজনাপার অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। মানে ওপর দিকে তোমার সল্টের জায়গায় একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে আসে, আরোরার জায়গায় একজন স্পিনার। যদি খুব ড্রাই পিচ হয় সেক্ষেত্রেই কিন্তু বলছি, মানে চেন্নাইয়ের পিচের কথা মাথায় রেখে বলছি। কোয়ালিফায়ার ওয়ানে হয়তো অতটা ড্রাই পিচ পাওয়া যাবে না, এবং সেখানে তোমার ডাইরেক্ট গুডবাজি সল্টকে রিপ্লেস করবে, সেটাই পারফেক্ট হবে। তো সেখানে এই অপশানগুলো থাকছে কলকাতা নাইট রাইডার্সের হাতে। যে এক্সপেরিমেন্ট করতে গেলে এই এক্সপেরিমেন্টের অপশানগুলো আছে, রাসেলের জায়গায় রাদারফোর্ড, নারায়ণের জায়গায় আল্লাহ গাজনাপার, তার সঙ্গে সঙ্গে কেএস ভরতকে দিয়ে ওপেন করানো। ইভেন লাস্টে যে লাইন আপটা দিলাম, যদি এক্সপেরিমেন্টের এই লাইন আপে যায় সেখানে কিন্তু দেখবে একটা বোলিং অপশান কম। রাসেল আর নারায়ণ থাকলে টিমের যে ব্যালেন্সটা আসতো, তো তারা না থাকলে একটা ব্যালেন্স কমবে, একটা বোলিং অপশান কমবে, এবং সেখানে কিন্তু দরকারে রমনদীপ এবং ভেঙ্কটেশ আয়ার দুজনকে দিয়েও কিন্তু বোলিং করিয়ে নিতে পারে 2 ওভার করে। যদি ধরো দরকার পড়লো প্লে অফে গিয়ে কেকেআর ফার্স্টে ব্যাট করতে গেল, তাড়াতাড়ি উইকেট পড়ে গেল, এবং সেখানে একটা এক্সট্রা ব্যাটসম্যানকে মনীষ পান্ডের মতো কাউকে নিয়ে আসতে হলো, আর ওটাকে নামানো গেল না, সেখানে হয়তো রমনদীপ বা ভেঙ্কটেশকে বল করার দরকার হলেও হতে পারে। সেই সব টেস্ট করে নেবার দরকার হলে কিন্তু এই লাইন আপটার সঙ্গে যেতে পারে, যদি টেস্ট করার ভাবনা চিন্তা থাকে। আর যদি গৌতম গম্ভীর ভাবে যে এত কিছু টেস্ট করার দরকার নেই, কনফিউশন ক্রিয়েট করারই দরকার নেই, যেই টিম চলছে সেই টিম চলুক, সেখানে কিন্তু ডেফিনেটলি তোমার শুধুমাত্র সল্টের জায়গায় গুরবাসকে এনে বাকি টিম সেম রাখতে পারে। তাও একটা কিন্তু পসিবিলিটি থাকবে যে যেহেতু একদিন বাদেই ম্যাচ, যদি প্লেয়ারদের একটু বেশি রেস্ট দেওয়া যায়, বিশেষ করে রাসেলের মতো প্লেয়ারকে, সেটার ভাবনা চিন্তাও থাকতে পারে যে রাসেলকে অ্যাটলিস্ট রেস্ট দিয়ে ওই জায়গাতে রাদারফোর্ডকেই একটা ম্যাচের জন্য ইউজ করা যেতে পারে। এই ভাবনা চিন্তা থাকতে পারে। বাকি তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় এই জায়গায় এসে আর বেশি এক্সপেরিমেন্ট করার দরকার আছে, নাকি একদিন বাদে ম্যাচ বলে একটু এক্সপেরিমেন্ট করা যেতে পারে, প্লেয়ারদের রেস্ট দেওয়া যেতে পারে, নাকি সেম টিমই খেলাতে পারে শুধু সল্টের জায়গায় গুরবাসকে এনে? তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আমি আমার লজিকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে কীরকম প্লেইং ইলেভেন নিয়ে কলকাতা এই ম্যাচটাই যেতে পারে, কি মনে হচ্ছে। বাকি তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।